মাইক্রোসফট এক্সেলে আপনি টাইম নিয়ে কাজ কিভাবে করবেন? তো টাইম নিয়ে কিন্তু প্রায় আমাদের কাজ করার প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলে। চলুন আমরা সেটাই দেখি টাইম নিয়ে আপনি কিভাবে কাজ করবেন মাইক্রোসফট এক্সেলে। সেটার জন্য আমার এখানে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। কন্ট্রোল+A ক্লিক করে এটার ফন্ট সাইজ আমি করে দিলাম হচ্ছে 22, ফন্ট নেম করে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান এবং এটাকে কন্ট্রোল+S ক্লিক করে সেভ করলাম। তো সেভ করার পর আমি যদি টাইম নিয়ে কাজ করতে চাই তাহলে একটা সেলকে আমি একটু জুম করি, জুম করার পর একটা সেলকে আমি বড় করি এবং এখানে লিখে দিই হচ্ছে আমি ধরেন টাইম, এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে একটা টাইম ইনপুট দিই, যেমন ধরেন 9:15, ঠিক আছে। পরে দিলাম হচ্ছে 10:20, পরে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে 12:40, এরপরে ধরেন দিলাম এখানে হচ্ছে 2:46। আচ্ছা, এরকম একটা টাইম আমি কি করলাম এখানে ইনপুট করে দিলাম, ঠিক আছে। এখন যেহেতু আমি এখানে টাইম ইনপুট করছি, তাহলে দেখেন এই যে গড়টা যেন আছে বা এই যে কলামটা আছে, পুরো কলামটা, এই কলামটা বাই ডিফল্ট কি আছে? এই কলামটা বাই ডিফল্ট আছে হচ্ছে জেনারেল। এই যে দেখেন, এই যে হোমের আন্ডারে এই যে দেখেন জেনারেলে আছে। সো জেনারেলে রাখলে হবে না, যেহেতু আমি এখানে টাইম ইনপুট করছি, তাহলে এখানে আমার যে ফরম্যাট আছে সেটাকে আমার কি করে দিতে হবে? টাইম ফরম্যাটে কনভার্ট করে দিতে হবে। তাহলে এখানে ক্লিক করার পর তীর চিহ্নতে নিচে আসার পর দেখেন এখানে টাইম, এখানে আমি ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে সাথেই ডেট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার একটু দেখাই, এই যে দেখেন এটাকে এখানে ক্লিক করলেই সবটা সিলেক্ট হয়ে যাবে। তার মানে এই তীর চিহ্নতে ক্লিক করার পর আপনি যদি নিজের টাইমে আইসা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন চলে আসছে। তাহলে 9:15, এটা হচ্ছে আমার কি আওয়ার্স, এটা হচ্ছে আমার কি মিনিট, এটা হচ্ছে আমার কি সেকেন্ড। এখানে আওয়ার্স, মিনিট, সেকেন্ড কিন্তু শো করতেছে এবং এটা কি এএম না পিএম সেটাও কিন্তু সাথে শো করতেছে। তার মানে 9:15 এএম, 10:20 এএম, 12:40 পিএম, কারণ 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে পিএম এবং রাত 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত কিন্তু এটা হলো এএম। তাহলে দেখেন এই যে 12:40 তার মানে পিএম, 2:46 মানে হচ্ছে 2:46, এটা কি? এটা হচ্ছে আমাদের এএম। ওকে, সো এইভাবে কিন্তু এটাকে কিন্তু টাইম নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি নর্মাল অবস্থায় যদি রাখেন তাহলে কিন্তু বাই ডিফল্ট এরকম থাকবে, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এইখানে আপনি একটা কাজ করে দিতে পারেন, যেমন আচ্ছা এটা হচ্ছে মানে এইখানে একটা টাইম লিখি, ধরেন কত লিখতে পারি, যেমন ধরেন হচ্ছে 7:30। হ্যাঁ, এখন আপনি এখানে কুলন দিয়ে ইচ্ছা করলে সেকেন্ডও দিয়ে দিতে পারেন, যেমন ধরেন এত। তাহলে এরকম একটা ফরম্যাট এসে পড়ছে, মানে হচ্ছে 7:30, সেকেন্ড হচ্ছে 23 সেকেন্ড। সো এখন এখানে কত দেওয়া আছে? 9:15, 10:20, এখানে কিন্তু সেকেন্ড আমি দেই নাই, তাহলে বাই ডিফল্ট সেকেন্ড 00 থাকবে। সো এখানে ক্লিক করার পর যদি আমি টাইমে ক্লিক করি তাহলে বাই ডিফল্ট কিন্তু সেকেন্ড 00 চলে আসছে। সো আপনারা যে সময় কাজ করবেন এএম পিএম, তখন কিন্তু আপনি ডেফিনেটলি টাইম লেখার ক্ষেত্রে আপনার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কিন্তু টাইম ফরম্যাটে কনভার্ট করে দিবেন। আশা করি বিষয়টা